আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান দিনদার ভাই ও বোনেরা, আজকে আমাদের লাইভ ক্লাস শুরু হলো। আমরা 10টার সময় দিয়েছিলাম, কিন্তু আজকে পহেলা রমজানের কারণে, ব্যস্ততার কারণে ঠিক সময় মতো আমরা উপস্থিত হতে পারিনি। এই জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সকলে আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মুজতবা মারুফ, সহকারী শিক্ষক, ইসলামী আদর্শ বহুমুখী মাদ্রাসা। সকলে আমাকে চিনেন। তো আজকে আমরা আল্লাহর কোরআন কিভাবে সহিশুদ্ধ করে শিখতে হয় সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশা আল্লাহ। বাদবাকি পহেলা রমজান উপলক্ষে আমাদের সেই কোরআন শরীফ সহিশুদ্ধভাবে শিক্ষা করার যেই ওটা চলে আসছে, আজকে থেকে শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা সকলে অবশ্যই লাইভ ক্লাসে খাতা কলম নিয়ে অবশ্যই বসবেন। খাতা কলম নিয়ে বসলে এটা আপনাদের জন্য, অনেকের জন্য ভালো হবে। তো আমরা দুরূদ শরীফ দিয়ে প্রথমে শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان। দুরূদ শরীফ পড়া শেষ হয়ে গেলে এবার সর্বপ্রথম আমরা আলোচনা করব কি নিয়ে। সর্বপ্রথম হলো আরবি হরফগুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব ইনশা আল্লাহ। সর্বপ্রথম হলো আরবি হরফ 29টি। আরবি হরফ 29টি। এই 29টি হরফকে সুন্দরভাবে প্রত্যেকের চিনতে হবে, না চিনলে হবে না। 29টি হরফ প্রত্যেককে চিনতে হবে। সর্বপ্রথম সকলে আমার দিকে খেয়াল করেন। সর্বপ্রথম আমরা আরবি হরফের প্রথম হরফ হল আলিফ। তা এই আলিফ শুধুমাত্র আলিফ দিয়ে আমরা শুরু করব না। আমাদের এখানে 4টে হরফ আছে। 1 নম্বরে 4টে হরফ আছে। 4টে হরফ দিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আলিফ, এর পরের হরফটা হলো মিম, এর পরের হরফটা হলো ত, এর পরের হরফ হইল জ। এবার সকলে একটু লক্ষ্য করেন, 4টে হরফ আমি লিখলাম। এখন এই 4টে হরফকে আমাদেরকে কিভাবে পড়তে হবে। আমরা যদি একভাবে পড়তে থাকি তাহলে মুখস্থ হবে ঠিকই, কিন্তু হরফ চিনব না। এই জন্য 4টে হরফ পড়ার একটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাই। এটা কাঠি ওই 4টে হরফ পড়ার একটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাই। সর্বপ্রথম আলিফ, মিম, ত, জ। আলিফ, মিম, ত, জ। আলিফ, মিম, ত, জ। এই 4টে হরফ সর্বপ্রথম আমি সোজা অবস্থায় 3বার পড়লাম। এবার উল্টা দিক থেকে 3বার পড়ব। জ, ত, মিম, আলিফ। জ, ত, মিম, আলিফ। জ, ত, মিম,
আলিফ, 3 বার পড়া শেষ হয়ে গেল। এবার আমি একটা হরফ বাদ দিয়ে আরেকটা হরফ পড়ব। আলিফ, ত, মিম, জ। আলিফ, ত, মিম, জ। আলিফ, ত, মিম, জ। আলিফ, ত, মিম, জ। 3 বার পড়া শেষ হয়ে গেলে এবার আমরা একটা বাদ দিয়ে একটা বলবো, একটা বলবো না, উল্টা দিক থেকে। জ, মিম, ত, আলিফ। জ, মিম, ত, আলিফ। জ, মিম, ত, আলিফ। এইভাবে আমরা হরফগুলো যদি মস্ক করতে থাকি, প্রত্যেকটা হরফ আমি কিন্তু 3 বার করে দেখাইছি, আপনারাও ঠিক এরকম 3 বার করে প্রত্যেকটা হরফ পড়বেন। সর্বপ্রথম 4টে হরফ লিখে নেবেন। এরপরে আরেকটা পদ্ধতি আছে, হরফগুলো সুন্দর করে হরফগুলো চেনার জন্য আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে লিখিত পদ্ধতি। আপনারা একটা খাতা কলম হাতে নেবেন, নিয়ে সর্বপ্রথম লিখবেন আলিফ, মিম, ত, জ। এরপরে একটা করে হরফ বাদ যাবে, এই আলিফ বাদ দিয়ে সর্বপ্রথম দ্বিতীয় লাইনে আসবে মিম। মিম লেখার সময় এরকম পড়তে হবে, ত, জ। এইবার ওই যে শুরুতে যে আলিফ বাদ দিছি, ওই আলিফটা আসবে সবার শেষে, আলিফ। তারপরে আবার মিম বাদ যাবে, ত, জ, মি, আলিফ, মি। এবার ত বাদ যাবে, জ, আলিফ, আলিফ, মিম, ত। ঠিক এইভাবে প্রত্যেকটা হরফ বাদ যাবে। এক একটা হরফ যদি সর্বপ্রথম যে হরফটা বাদ দিছি আমি, সেই হরফটাকে আমি এখানে শেষে নিয়ে আসব। যে হরফটাকে আমি বাদ দেব, ওই হরফটাকে শেষে নিয়ে আসবো ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে দেখবেন 2-1 পৃষ্ঠা লেখার সাথে সাথে আপনাদের পুরা হরফগুলো আপনাদের বুঝে আসবে। এই সর্বপ্রথম আমরা হরফের উপরে মেহনত করলাম ইনশাআল্লাহ। আজকে হরফের উপরে মেহনত হলো, এইভাবে আস্তে আস্তে আমাদের ক্লাস চলতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা প্রতিদিন একটা সময়, দেখা যাচ্ছে আমি তো আজকে সকাল 10টায় সময় দিয়েছিলাম, একটু দেরি হয়ে গেছে, পারি নাই। তবে 21 তারিখের পরে 22 তারিখ থেকে আমার মাদ্রাসা কন্টিনিউ চলবে। মাদ্রাসা করতে গেলে আমাকে জোহরের আগে যে কোনো সময় 1 ঘন্টা সময় আপনাদের জন্য ইনশাল্লাহ আমি লাইভে আসবো এবং ক্লাস করাবো। তবে যদি এইভাবে আপনারা প্রতিনিয়ত এই লাইভের ক্লাসটা করে ইনশাল্লাহ করতে থাকেন, তাহলে অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ আপনারা সহিশুদ্ধভাবে কোরআন মাজিদ শিক্ষা করতে পারবেন আশা করা যায়। এখন পাশাপাশি আমরা কিছু দোয়া, মাসলা মাসাইল, কিছু দোয়া, মাসলা মাসাইল এগুলো শিক্ষা দেব। যেমন মনে করেন আজকে পহেলা রমজান, এই রমজানের ফজিলত সম্পর্কে আমি একটা কথা বলি। সেটা হলো যে এই যে পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা কত ফজিলত দান করছেন, যে মাহে রমজানে যদি একটা ফরজ কোনো ব্যক্তি আদায় করে, তাহলে সে 70টা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। আবার যদি কেউ একটা নফল আদায় করে, তাহলে অন্য মাসের একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা দিন ক্লাস করবো ইনশাআল্লাহ। আমরা ফরজিয়াতের পাশাপাশি আমরা কোরআন মাজিদও শিখতে পারবো, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআনা ওয়াআল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। তোমরা ফরজ এবং কোরআনে মাজিদ শিক্ষা করো এবং লোকদেরকে শিক্ষা দাও, কেননা আমি চিরকাল থাকিব না। এই জন্য ইনশাআল্লাহ আমরা আজকে অজু 4টা ফরজ দিয়ে শিখবো ইনশাআল্লাহ। আজকে আমরা অজু 4টা ফরজ দিয়ে শুরু করব। সেটা হলো অজুতে 4টা ফরজ। দেখেন, সর্বপ্রথম ফরজ হইল অজুতে 4 ফরজ, সমস্ত
মুখ ধোয়া। সমস্ত মুখ বলতে কি বোঝায়? এই চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত, এই কানের লতি থেকে নিয়ে এই কানের লতি পর্যন্ত, এটাকে বলে সমস্ত মুখ। সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কনুই সহ ধোয়া। এই যে দোনো হাতের কনুই মানে এইটাকে বলে কনুই, এই কনুই সহ, দোনো হাতের কনুই সহ কি ধোয়া। মাথার 4/1 মাসে করা, 4/1 মাসে করা হলো ফরজ, এবং পুরা মাথা মাসে করা হচ্ছে সুন্নাত। আর দোনো পায়ের টাকনু সহ ধোয়া, এই 4টা হলো অজুর ফরজ। কিন্তু এই ফরজের ভিতরে সুন্নাত হলো ফরজের সহায়ক। দেখেন, আমরা যদি একবার মুখমণ্ডল ধুই, তাহলে দেখা যাচ্ছে কোনো না কোনো জায়গায় একটা শুকনা থেকে যাইতে পারে, কিন্তু যদি ওই জায়গা আমরা 3বার ধুই, তাহলে এটা কিন্তু শুকনো থাকার কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য ফরজের সহায়ক হলো সুন্নাত, সুন্নাত হলো ফরজের সহায়ক। যেখানে আল্লাহ তাআলা বলছেন একবার ধোয়া, মাথার 4/1 মাসে করা। এখন তো আমরা যখন মাথা মাসে করব, তখন তো ফিতে দিয়ে মেপে দেখবো না যে মাথার 4/1 হলো কিনা। যদি বাইচান্স কম হয়ে যায়, তাহলে তো আমাদের ফরজিয়াত আদায় হলো না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সুন্নাত হইলো সমস্ত মাথা মাসে করা। এই জন্য আমরা এই জিনিসগুলো চিন্তা করব, যে অজুর যে কতগুলো সুন্নাত আছে, কতগুলো নফল আছে, তারপরে অজুর কতগুলো ফরজ আছে, এই বিষয়গুলো জেনে আমরা যদি অজু করি, ইনশাআল্লাহ আমাদের অজুটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ওদের অজু সুন্দর হয়ে যাবে। আর যার অজু সুন্দর হয়ে যাবে, তার নামাজও সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা নামাজের মাসলা মাসাইল সম্পর্কে অনেক আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আজকে আমরা এখানে শেষ করতেছি। শেষ করার আগে আমাদের ছুটির দোয়াটা আমরা ইনশাআল্লাহ পড়া দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।